হ্যালো গাইজ, ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সোমনাথ চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর বেশি আজকের কথা বাড়াবো না, চলো ব্লগটা শুরু করা যাক। আর ব্লগের মাধ্যমেই তোমাদের সব কিছু আজকে দেখাবো কিসের উপর ব্লগটা হচ্ছে। চলো শুরু করা যাক। চলে এসছে, এদিকে সিমেন্টও পড়ছে। বিজু, কি ব্যাপার, এখনো মুখ দেওয়া হয়নি? এদিকে দেখি না, দাদারা তো মেশিং পার্ট লাগানো শুরু করে দিয়েছে। মেশিং টেশিংগুলো লাগিয়ে নিচ্ছে ঠিকঠাক করে। ওদিকে পাথরও রেডি। বাড়ির সবাই দেখছে এদিক ওদিক কোথায় কী কাজ টাজ ঠিক হচ্ছে কিনা। আমাকে বলেছে জলের দায়িত্বটা তুই দেখবি। ঠিক আছে, আমিও আমার দায়িত্বটা পালন করে রাখবো। তারপর ওদিকে গিয়ে দেখি দাদারা তো বাঁশ বাঁধা প্রায় শেষের পথে। আর এই বাঁশ বেঁধে নিয়ে ঢালাই শুরু হবে। আর এদিকে সকাল সকাল তো গাছপালাগুলো খুব দেখতে সুন্দর লাগছে। আর আমাদের গাছের এই গোলাপটা এত সুন্দর ফুটেছে যে কি বলবো। আর পুজো করবে আমার দাদা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে। ঠাকুর ঘর থেকে পুণ্যপাত্র নিয়ে রেডি করে নিয়ে ছাদে যাচ্ছে। এদিকে মেশিনও কাজ শুরু করে দিয়েছে। তো সকাল সকাল দাদা চলে এসছে এদিকে পুজো করতে। সেই ফাঁকে আমিও করা ফটো তুলে নিয়েছি। ফটো তুলে নিয়ে আর সকালটা যা কুয়াশা ছিল, বহুত কুয়াশা সকালবেলা। আর এত ঘন কুয়াশা থাকা অবস্থায় আমাদের ছাদের কাজ শুরু হয়ে গেল। আর এদিকে আমার দাদা তো পুজো করা শুরু করে দিয়েছে। ও ধূপ টুপ ঠাকুরের কাছে দিয়ে ভালো করে প্রণাম টুনাম করছে। আর আমার বাবা এদিকে বলছে ভালো করে দে ঠাকুরের কাছে। এবার ও যখন ধূপ দিচ্ছে আর আমি নিচ থেকে বলছি ভালো করে কিন্তু তোকে নারকেলটা ফাটাতে হবে। ও বলছে দাঁড়া, আগে একটা মশলা টশলাগুলো দিয়ে নি। বলে একটু মশলা নিয়ে আর দিয়ে নিল। আমার পরে বলছে এবার নারকেলটা ফাটাও, ভিডিওটাও কিন্তু ভালো করে করবে। ঠিক আছে। এক চান্সে একদম ব্যাপক জোরে নারকেলটা ফাটিয়েছে। তোমরা তো দেখে অবশ্যই বুঝতে পারছো কেমনভাবে মেরেছে। নারকেলটা জলটা ওখানে দিয়ে নিয়েছে। বাবা আমাকে বলছে এই নিচে চলে যা, তুই তো আবার নামতে পারবি না। কেন? কারণ জানো তো, আমাদের ছাদের এবার সিঁড়ি করেনি, কিছুদিন পরে সিঁড়িটা করবে। যেহেতু জায়গা খুব কম ছিল, যার কারণে সিঁড়িটা করতে পারিনি। তো আমি আস্তে করে নিচে লেগে চলে আসলাম। আমি বাজারে চলে আসছি। এসে বাজার টাজার করে নিয়ে গিয়ে দেখি পুরো কাজ শুরু হয়ে গেছে। মিস্ত্রিরা তো মশলা ফসলা ফেলে একদম রেডি, সব দিকে মশলা তুলছে। ভালো হবে না কাজটা, সম্পূর্ণ ভালোই কাজ করছে। যেই মিস্ত্রিটা খেতে যায় সেই ফাঁকে মিস্ত্রিদের মেশিনটা নিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্টাইল দিয়ে দেখে নিলাম। তারপর গিয়ে দেখি না মিস্ত্রিদের খাওয়া শেষ হয়ে গেল। তো ছাদও 90% প্রায় কমপ্লিট। এবারে এদিকে দেখি না আমার যেটা রান্না বান্না করছে। মিস্ত্রিদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই তো বাড়ি চলে গেল। আর এখন আমরাও খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তা আমরা এখন খাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।